Hello guys, welcome to 5 Minute School. দেখো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষা, চাকরির পরীক্ষা শুধু নয়, বাস্তব জীবনেও ইংরেজি লেখার ক্ষেত্রে, শুধু ইংরেজি নয় অন্য বিষয়গুলো ইংরেজিতে লেখার ক্ষেত্রে আর্টিকেল, এই বিষয়টার গুরুত্ব আমরা প্রত্যেকে জানি। আমি আর্টিকেলস লিখলাম, কারণ দ্য আর্টিকেল লিখলাম না কেন সেটাও আমি পরে বলছি। তো 5 মিনিট স্কুল থেকে আমি টুটুন। তো তোমাদের সঙ্গে আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আর্টিকেল। তো এই আর্টিকেল বা দ্য আর্টিকেল বলতে আমরা ইংরেজিতে সবার প্রথম তিনটে শব্দ আমাদের মধ্যে মাথার মধ্যে চলে আসে। সেই তিনটে শব্দ কি কি? একটা হচ্ছে এ, একটা হচ্ছে অ্যান, আর একটা হচ্ছে দি। তাহলে আর্টিকেল বলতে আমরা তিনটে বিষয়কে জানি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে অ্যান, একটা হচ্ছে দি। কিন্তু এই আর্টিকেলগুলোর কাজ কি? কোনো একটা বিষয়কে এরা স্পেসিফাই করে কিভাবে? এদের যারা ভাগ আছে সেই ভাগগুলো আমি একটু বলছি। মূলত এই এ অ্যান দি, এই তিনটে আর্টিকেলের মধ্যে দি যে আর্টিকেল TH, দি বা দা আমরা যা প্রোনাউন্স করি, এটা কোনো একটা নির্দিষ্ট জিনিসকে বোঝায়, একটা নির্দিষ্ট জাতিকে বোঝায়, একটা নির্দিষ্ট বস্তুকে বোঝায়, একটা নির্দিষ্ট কোনো কিছুকে স্পেসিফাই করতে, অর্থাৎ ডেফিনাইট কোনো কিছুকে বলতে, ডেফিনাইট কোনো কিছু বোঝাতে বোঝানো হয় দা। তাহলে আর্টিকেলের একটা ভাগ আমি পেয়ে গেলাম, একটা পেলাম কি না ডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট বা নির্দিষ্ট, অর্থাৎ কোনো কিছুকে নির্দিষ্ট করার জন্য আমরা যেটা ব্যবহার করি, দ্যাট ইজ ডেফিনাইট আর্টিকেল। সেটা কি? ডেফিনাইট আর্টিকেল হচ্ছে দা। আর দেখো এ এন, এরা দুজন বাকি থেকে গেল। এই এ এন এরা কি হয় না, একটি জিনিস, এ বুক, এ বল, অ্যান আওয়ার, অ্যান আমব্রেল্লা, এরকম বোঝাতে আমরা মূলত এ আর এন এই কথাগুলো ব্যবহার করি। এবার দেখো একটি বই, তার মানে কোনো একটা বইকে আমি স্পেসিফাই করছি না। কিন্তু দ্য বাইবেল মানে একটা বাইবেলকে আমরা স্পেসিফাই করছি। অর্থাৎ তাহলে এ আর এন দিয়ে আমরা ডেফিনাইট কোনো কিছুকে বোঝাচ্ছি না। যখন ডেফিনাইট কোনো কিছুকে বোঝাচ্ছি না, তাহলে আমরা কি বলবো? এই দুটোর নাম দিয়ে দেব ইনডেফিনাইট। তাহলে কি হচ্ছে? আর্টিকেল আমরা দু রকম পেয়ে গেলাম, একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল অ্যান্ড অ্যানাদার ইনডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট আর্টিকেল আছে একটা, যেটার নাম হচ্ছে দি, আর ইনডেফিনাইট আর্টিকেল আছে দুটো, যেটার নাম হচ্ছে এ বা এন। এবার এ বা এন এই দুটো জিনিসই কোনো একটাকে বোঝাতে বোঝায়। এ কথার অর্থ একটি বা ওয়ান, আর এন কথার অর্থ একটি বা ওয়ান। সেগুলো কোথায় কোথায় বসবে সেটা নিয়ে ডিসকাশন আমরা করব। কিন্তু আজকের ক্লাসে মূলত আমরা যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে দা বা ডেফিনাইট আর্টিকেল। এই ডেফিনাইট আর্টিকেল এই বিষয়টা লিখতে গিয়ে আমাদের প্রত্যেকে ভুল করি, প্রত্যেকে মাঝে মাঝেই ভুল করি, যে কোথায় দি বসাবো, কোথায় এ বসাবো বা এন বসাবো, একটা জিনিস গুলিয়ে ফেলি। দা শান কোথায় বসবে, আর বা দা বাইবেল কোথায় বসবে, এ বাইবেল কোথায় বসবে, এই বিষয়গুলোকে আমরা ভুল করি। তো আজকে প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দাটা কোথায় বসাবো না। আমরা কোথায় বসাবো না যদি শিখে যাই, তাহলে কোথায় বসাবো সেটা শেখাও খুব ইজি হয়ে যাবে। সেজন্য আমি তোমাদের কয়েকটা নিয়ম খুব সহজভাবে বলছি, একটু মন দিয়ে শোনো প্লিজ। দেখো, প্রথম যে নিয়ম সেটা হচ্ছে ডু নট পুট দ্য বিফোর দ্য নেমস অফ সাবস্টেন্সেস ইফ দে আর ইউজড ইন জেনারেল সেন্স। আমি লিখে দিচ্ছি না, উল্টা মুখে বলে দিচ্ছি আবার একবার। কখনো দা বসাবে না কোনো সাবস্টেন্সেসের আগে যদি তাদের জেনারেল সেন্সে ব্যবহার করা হয়। আমি লিখে দিলাম তাহলে সাবস্টেন্স ইন জেনারেল সেন্স। এবারে বলবে সাবস্টেন্স ইন জেনারেল সেন্স মানে কি? দেখো, যেমন হচ্ছে গোল্ড ইজ আ প্রেসিয়াস মেটাল। গোল্ড ইজ আ প্রেসিয়াস মেটাল। দেখো এখানে আমরা কি বসাচ্ছি? গোল্ড বসাচ্ছি। কখনো কিন্তু দা গোল্ড এই কথাটা বসাবো না। গোল্ড দেখো জেনারেল সেন্সে ব্যবহার করছি আমরা, আর প্রেসিয়াস মেটাল একটা মূল্যবান ধাতু সেটা বোঝাচ্ছি। তাই শুধুমাত্র গোল্ড, এর আগে কোনো আর্টিকেল নেবে না, এ অ্যান্ড দা কিচ্ছু বসবে না। তাহলে দা গোল্ড একটা রং ইউজ।
একইভাবে আরেকটা বোঝাই, ধরো ব্রেড, ব্রেড BREAD, ব্রেড ইজ মেড ফ্রম ফ্লোর, অর্থাৎ রুটি ময়দা থেকে তৈরি হয়। এই যে ব্রেড, এটা দেখো জেনারেল সেন্সে যে কোনো রুটি ময়দা থেকে তৈরি হয়, স্পেসিফাই করা কোনো ব্রেড নয়, অর্থাৎ একটা জেনারেল সেন্সে আমরা ব্যবহার করছি। সেই জন্য আমরা কখনো এই ব্রেডের আগে দা লিখব না, দা একটা রং ইউজ, তাহলে শুধুমাত্র ব্রেড লিখব, ব্রেড ইজ মেড ফ্রম ফ্লাওয়ার। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে ধরো লেড একটা ধাতু, লেড যেটাকে আমরা প্লাম্বাম বলি PB, লেড ইজ ভেরি হেভি মেটাল বা লেড ইজ ভেরি হেভি। তাহলে যে কোনো লেড যেখানেই থাক, ধাতুটা যেখানেই থাক, একটা সাবস্টেন্স বোঝাচ্ছি জেনারেল সেন্সে, এর আগে আমরা কখনো দা বসাবো না, আমরা এর আগে দা বসাবো না, শুধুমাত্র একে একা ছেড়ে দেব, অর্থাৎ লেড ইজ ভেরি হেভি। তাহলে ক্লিয়ার হয়ে গেল। এইবার আসি দি, তাহলে বসাবো কোথায়? আমরা কোনো কোনো সাবস্টেন্সে সবসময় সাবস্টেন্স দেখলেই দি বসাবো না সেরকম ব্যাপারটা তো হয় না। তাহলে কোন সাবস্টেন্সের আগে আমরা দি বসাবো? দেখো, যদি কোনো পার্টিকুলার কাইন্ড অফ স্পেসিমেন অফ সাবস্টেন্সেস থাকে, কি বললাম, কখন দি বসাবো? দি বসাবো টু এ পার্টিকুলার কাইন্ড অর স্পেসিমেন অফ দ্য সাবস্টেন্স। অর্থাৎ যদি পার্টিকুলার কোনো একটা টাইপ বোঝায়, যেমন কি এই গোল্ডের আগে প্রেসিয়াস মেটাল যখন বললাম আমি দা বসালাম না, কিন্তু একটা সেন্টেন্স লিখছি দেখো, দ্য গোল্ড মাইন্ড হিয়ার ইজ অফ পোর কোয়ালিটি। কি হচ্ছে, এখানে যে সোনাটা খুঁজে বের করা হয় সেটা খুব খারাপ কোয়ালিটির। তাহলে এখানে দেখো কোন সোনাটাকে বোঝাচ্ছে না, এই যে পার্টিকুলার খনি, যে কোনো একটা খনিতে যেটা খুঁড়ে বের করা হচ্ছে সেটা হচ্ছে খারাপ কোয়ালিটি। তাহলে এই গোল্ডটাকে স্পেসিফাই, ওই খনির গোল্ডটাকে স্পেসিফাই করার জন্য আমরা কি ব্যবহার করছি? আমরা ব্যবহার করছি দা। দেখো দা গোল্ড বসাচ্ছি, হয়ে গেল। আবার ধরো একটা ব্রেড, ব্রেড আমি বললাম, এই ব্রেডটা আগে কখন দা বসবে? দেখো, যদি লিখি যে দে ওয়ার গ্রেটফুল ফর দ্য ব্রেড, উই গেভ দেম। দেখো এই জায়গাটাতে আমরা ব্রেডের আগে দা বসাচ্ছি কেন? এই সেন্টেন্সটার অর্থ আমাদের প্রথমে বুঝতে হবে। দে ওয়ার গ্রেটফুল ফর দ্য ব্রেড উই গেভ দেম, আমরা তাদের যে রুটিটা দিয়েছিলাম সেটার জন্য তারা আমাদের কাছে কৃতজ্ঞ, গ্রেটফুল। এখানে রুটি অর্থে আমরা যে সাহায্যটা করেছিলাম সেটা বোঝাচ্ছে। এইবার এখানে পার্টিকুলার একটা জিনিস, আমরা দুনিয়ার যত রুটি আছে সব দিয়ে দিইনি বা সব দেওয়া সম্ভব নয়, তাহলে পার্টিকুলার যে রুটিটা দিয়েছিলাম সেটার জন্য আমাদের কাছে কৃতজ্ঞ, এইটা বোঝাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দি দেব ব্রেডের আগে। তাহলে খুব ক্লিয়ার হয়ে গেল, জেনারেল সেন্সে দেব না, কিন্তু ডেফিনাইট সেন্সের ক্ষেত্রে আমরা যখন আমরা পার্টিকুলার কাইন্ড বা স্পেসিমেন বোঝাবো তখন আমরা দা লিখব। আবার ধরো থার্ড একটা এক্সাম্পল দিয়েছিলাম ওখানে, লেড, যদি এটা এভাবে একটা সেন্টেন্স লেখা যেত, থিভস স্টোল দ্য লেড ফ্রম দ্য রুফ, ছাদ থেকে লেডটা চুরি করলো চোরেরা, থিভস স্টোল, তখন লিখছি দ্য লেড, কেন না ওই নির্দিষ্ট ছাদে যে লেডটা রাখা ছিল সেটা চুরি করলো, দুনিয়ার সব লেড চুরি করেনি। তাহলে এই নির্দিষ্টটা বোঝানোর জন্য আমরা দা লিখব। তাহলে ক্লিয়ার হয়ে গেল এই পর্যন্ত। এবার চলো পরের রুলটাতে। দেখো এবার আমরা একটা ডেলি ইউজেজের ক্ষেত্রে কোথায় দি বসাবো না তার একটা নিয়ম বলছি, সেটা হচ্ছে ডু নট পুট দি বিফোর দ্য নেমস অফ মিলস ইফ দে আর রেফার টু মিলস জেনারেলি অ্যাজ এ পার্ট অফ ডেলি রুটিন। কী করব, যখন ডেলি রুটিনের একটা পার্ট হিসেবে মিল, আমরা কোনো মিলের কথা লিখব, তখন আমরা দি বসাবো না। যেমন হচ্ছে কি,
ব্রেকফাস্ট ইজ অ্যাট 8 o'clock। তাহলে 8টার সময় ব্রেকফাস্ট করব, 8টার সময় ব্রেকফাস্ট। তাহলে এটা আমাদের ডেলি রুটিনের একটা পার্ট। এই সময় ব্রেকফাস্টের আগে আমরা কোনো দি লিখবো না, ব্রেকফাস্টকে একা ছেড়ে দেবো, খালি ছেড়ে দেবো। একইভাবে ধরো তুমি করবে ডিনারের ক্ষেত্রে, তাহলে যদি আমরা একটা কোয়েশ্চেন করি যে হোয়েন ডু ইউ হ্যাভ ডিনার, তুমি কখন রাতের খাওয়ার খাও, তুমি কখন ডিনার করো, তখন দেখো ডিনারের আগে আমরা কোনো দিটি কিচ্ছু বসাচ্ছি না, তাহলে এটাকে একা ছেড়ে দিচ্ছি, কারণ এখানে মিলটা বোঝাচ্ছে একটা ডেলি রুটিনের পার্ট হিসেবে। আবার দেখো এরকম সেন্টেন্স লিখতে পারি যে হ্যাভ ইউ হ্যাড ইউর লাঞ্চ। দেখো এখানেও কিন্তু আমরা লাঞ্চের আগে কোনো দি বসাচ্ছি না, কিন্তু আমাদের মনে রাখতে হবে কখন দি মাস্ট ইউজ করব। কি করব না, দি এই কথাটা কখন মাস্ট ইউজ করব। দেখো যখন কোনো মিল একটা পার্টিকুলার ওয়ান অ্যাজ এ সোশ্যাল ফাংশনে একটা মিল নেব, মানে অর্থাৎ হোয়েন দ্য মিল ইজ আ পার্টিকুলার ওয়ান থট অফ অ্যাজ এ সোশ্যাল ফাংশন, তখন আমরা তার আগে দি অবশ্যই বসাবো। যেমন হচ্ছে দ্য ডিনার will be held at the Grand Hotel। এখানে দেখো দুটো দা লিখলাম, গ্র্যান্ড হোটেল একটা নির্দিষ্ট আছে, সেটা স্পেসিফাই করার জন্য যে দা বসানো হয় তোমরা জানো। আবার ওই গ্র্যান্ড হোটেলে একটা নির্দিষ্ট ডিনার আমরা করব, সেই জন্য আবার কি বলে দিচ্ছি যে দ্য ডিনার উইল বি হেল্ড অ্যাট গ্র্যান্ড হোটেল। তাহলে গ্র্যান্ড হোটেলে যে নির্দিষ্ট ডিনারটা আমরা করব সেটাকে বোঝাচ্ছে, সেই জন্য আমরা কি করলাম, ডিনারের আগে দা বসালাম। আবার দেখো যদি কোনো একটা অকেশান বোঝাই, কোনো একটা নির্দিষ্ট অকেশান বোঝাই, তখনও আমরা দা বসাবো। কীভাবে দেখো, দ্য ডিনার, ধরো একটা বিয়ে বাড়ির ডিনার সেটা বোঝাচ্ছি, দ্য ডিনার ইজ ওয়াজ নট প্রপারলি কুকড। ঠিক আছে, তাহলে কি বোঝালাম, কোনো একটা নির্দিষ্ট অকেশানের খাওয়ার বা কোনো একটা নির্দিষ্ট কিছু বোঝাতে তখন আমরা ডিনার লাঞ্চ এই কথাগুলোর আগে দা বসাবো, আদারওয়াইজ এটাকে একা ছেড়ে দেব, কোনো কিচ্ছু এর আগে লিখবো না। যেমন হচ্ছে ধরো যদি এরকম একটা হয়, নোট করো যে দ্য নেম অফ এ মিল মে বি প্রিসিডেড বাই এ পজেসিভ অ্যাডজেক্টিভ, যেমন আমার, অর্থাৎ ইয়োর, মাই, হার, এরকম কিছু বোঝাতে তখন ওর আগে দিয়ে দেবো। সেটার এক্সাম্পলে আমি একটু পরে আসছি। এর পরের যে রুলটা সেটা হচ্ছে ডু নট পুট দ্য বিফোর প্লুরাল নাউন্স হোয়েন দে আর ইউজড ইন এ জেনারেল অর ইউনিভার্সাল সেন্স। কি বললাম, ডু নট পুট দ্য বিফোর আ প্লুরাল নাউন হোয়েন দে আর ইউজড ইন ইউনিভার্সাল অর জেনারেল সেন্স। যেমন কি একটা এক্সাম্পল দিচ্ছি, বুকস আর essential for students বা ফর এ স্টুডেন্ট। ওকে, আবার এরম লিখতে পারি, ধরো এরোপ্লেনস ক্যান ফ্লাই ভেরি ফাস্ট। হয়ে গেল। এটা এগুলোর আগে দেখো আমি দি লিখছি না, বুকস বা এরোপ্লেনের আগে দি লিখছি না, কেন, কারণ এগুলো হচ্ছে জেনারেল বা ইউনিভার্সাল সেন্সে ব্যবহার করছি আমরা। কিংবা এরকম করতে পারি যে অ্যাপেলস আর গ্রোন ইন মেনি ডিফারেন্ট কান্ট্রিজ। তাহলে এখানে কি করছি, অ্যাপেলসের আগে আমরা দি লিখছি না, কিন্তু যখনই আমি এভাবে লিখব, দেখো কখন দি দেব, দেখো যখন পার্টিকুলার ওয়ান বোঝাবে, তাহলে দিটা কখন লিখব না, যখন পার্টিকুলার ওয়ান বোঝাবে, পার্টিকুলার কোনো কিছুকে বোঝাবে। যেমন এই অ্যাপেলসটা দিয়ে একটা সেন্টেন্স লিখি, এই অ্যাপেলস কথাটা লিখলাম, এর আগে দি লিখলাম না, কিন্তু কখন দি লিখবো সেটা বোঝার জন্য অ্যাপেল দিয়ে একটা আমরা সেন্টেন্স লিখে ফেলবো।
দেখো, দ্য অ্যাপেলস অন আওয়ার ট্রি আর নট ইয়েট রাইপ। অর্থাৎ আমাদের গাছে যে আপেলগুলো হয়েছে সেগুলো এখনও ঠিকঠাকভাবে পাকেনি বা পাকা নয়। তাহলে আমাদের গাছের আপেলগুলোকে বোঝাতে আমরা দ্য অ্যাপেল কথাটা ব্যবহার করলাম। আবার দেখো, বুকস কথার আগে এখানে দা দিইনি, কারণ সব স্টুডেন্টের জন্য বইটা জরুরি, তাই ইউনিভার্সাল ইউজ হচ্ছে, আমরা দা দিচ্ছি না। কিন্তু যদি এরকমটা হয় যে দ্য বুকস ইউ গেভ মি will be most useful, তাহলে দেখো এখানে পার্টিকুলার তুমি আমাকে কোনো বইগুলো দিয়েছো, কোনো কয়েকটা বই দিয়েছো বা কোনো একটা বই দিয়েছো, এটা বোঝাতে যেটা হবে সেখানে ওই নির্দিষ্ট বইগুলোকে বোঝাতে আমরা দ্য বুক কথাটা ইউজ করব। তো এটাই ছিল আমাদের পার্ট 1 ভিডিও ডেফিনাইট আর্টিকেলের। তো ডেফিনাইট আর্টিকেল বিষয়টা যেহেতু অনেকটা বড়, এটা নিয়ে আরও একটা ভিডিও করতে হবে, আরও একটা ভিডিও করব, তারপর ইনডেফিনাইট আর্টিকেল নিয়েও একটা ভিডিও করব। ততক্ষণ এই ভিডিওটা দেখে এই নিয়মগুলোর সঙ্গে একটু সড়গড় হয়ে নাও এবং প্র্যাকটিস সেট তোমাদের কাছে যেগুলো আছে সেটা নিয়ে একটু প্র্যাকটিস করো। আমি পরের ভিডিও নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। যদি আমাদের চ্যানেলের টপিকগুলো, সাবজেক্টগুলো এবং আলোচনাগুলো ভালো লাগে, প্লিজ একটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। ধন্যবাদ।